জ্বালানি তেল সংগ্রহে পেট্রোল পাম্পগুলোতে গ্রাহকদের ভিড় কমছেই না। তেলের জন্য দীর্ঘ সারিতে দাঁড়িয়ে আজও অপেক্ষা করছেন অনেকেই। এই অবস্থার প্রভাব পড়েছে পরিবহন ব্যবস্থায়, দেখা দিয়েছে চরম অচলাবস্থা। এ নিয়ে আরও জানাতে রাজধানী থেকে যুক্ত হচ্ছেন সাজিদ আরাফাত এবং দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন কঙ্কন কর্মকার। শুরুতেই যেতে চাই সাজিদের কাছে। সাজিদ, তেল সংগ্রহে ভোগান্তি তো নিত্যদিনেরই চিত্র, গ্রাহকরা কি বলছেন? আর আরেকটু জানাবেন যে পাম্পগুলোতে যে বাড়তি জ্বালানি সরবরাহের কথা বলা হচ্ছে সেগুলো ঠিকঠাক মতো হচ্ছে কিনা। লাইবা যে বিষয়টি বলছিলেন যে আমরা গত 1 থেকে 1.5 মাস ধরে যে চিত্র দেখছি ফুয়েল স্টেশনগুলোর সামনে, সেই চিত্র কিন্তু একেবারেই আজকেও তার ব্যতিক্রম নয়। আমরা এখনো সেই দীর্ঘ সারি, বিশেষ করে মোটর বাইক কিংবা প্রাইভেট কার যেগুলো রয়েছে তার যে সারি, সেই সারি কিন্তু আমরা দীর্ঘ লম্বা সারি দেখছি। আমরা এই মুহূর্তে পরিবাগের যে পেট্রোল পাম্প রয়েছে, মেঘনা মডেল সার্ভিস সেন্টার, সেখানেই অবস্থান করছি। এখানকার যে লাইন, এই যে যেই জায়গায় নজেলগুলো দিয়ে তেল দেয়া হয়, সেই জায়গা থেকে বলা চলে যে একেবারে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে শাহবাগ পর্যন্ত সকাল থেকে লাইন ছিল। আমরা বেশ কয়েকজন গ্রাহকের সাথে এখানে কথা বলেছি, যারা বলছিলেন যে অনেকেই একেবারে ভোর 6টা থেকে, সকাল 7টা থেকে, 6টা-7টা থেকেই তারা লাইনে দাঁড়িয়েছেন। এই মাত্র তারা কাছাকাছি এসে পৌঁছাতে পেরেছেন, অর্থাৎ প্রায় 4 ঘন্টারও বেশি সময়, 4 ঘন্টা ধরেই তারা এখানে এই দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন। এবং এখানে এই যে আপনি দেখছেন যে ফুয়েল পাস যে অ্যাপ, সেই অ্যাপের মাধ্যমে কিন্তু দেয়া হচ্ছে যে 7টি পাম্পে প্রথমত যে একেবারে নির্ধারিত করা হয়েছিল যে ঢাকার এই কয়েকটি পাম্প, ঢাকার বাইরেও বেশ কিছু পাম্পে এই যে ফুয়েল পাসের যে বিষয়টি, যে এখানে নির্দিষ্টভাবে ফুয়েল পাস দিয়ে সেটির মাধ্যমে তেল নেয়া, সেই কার্যক্রম কিন্তু আমরা দেখছি চলছে। এবং বলা হচ্ছে যে দাম বৃদ্ধিও করা হয়েছে এরই মাঝে সরকারিভাবে। এবং যে তেলের পাম্পগুলোতে যে সরবরাহ ব্যবস্থা, সেই সরবরাহ কিন্তু বাড়ানো হয়েছে 10% করে, 10%, 15% করে। তারপরেও আমরা দেখছি যে এখানকার যে গ্রাহকদের যে দুর্ভোগ কিংবা অপেক্ষা, সেই অপেক্ষা কিন্তু করতেই হচ্ছে। কোথায় আসলে সমস্যা বা কেন এই অব্যবস্থাপনা, সেটি নিয়েও কিন্তু অনেকেই সন্দিহান। তারা বলছেন যে দাম বৃদ্ধির পরেই হয়তো বা চিত্র পাল্টে যাবে, কিন্তু সেটি এখনো পাল্টায়নি। আমরা দেখছি এখানে সারিবদ্ধভাবে দীর্ঘ লাইনেই দাঁড়িয়ে তেল সংগ্রহ করছেন অনেকে। এবং পেট্রোল পাম্প কর্তৃপক্ষের যে বক্তব্য, সেটি আমরা নেওয়ার চেষ্টা করব কিছুক্ষণ পরেই। তাদের এখনো আমরা কথা বলতে পারিনি, তবে বাড়তি যে তেল সরবরাহের বিষয়, সেটি বিভিন্ন পাম্পেই দেয়া হচ্ছে। দামও বৃদ্ধি পেয়েছে, কিন্তু তারপরেও যে চিরচেনা যে দৃশ্য, সেটি কিন্তু বদলে যাচ্ছে না। তবে গ্রাহকরা আশা করছেন, তারা ভাবছেন যে নিশ্চয়ই এই ঘটনার বা এই যে চিত্র, তার অবসান নিশ্চয়ই ঘটবে এবং সরকার যথাযথ ব্যবস্থাপনা নিয়ে তেল সরবরাহের যে বিষয়টি, সেটি নজরদারি করবে। এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। পরিবার থেকে যুক্ত ছিলেন সাজিদ আরাফাত। এবারে যেতে চাই একটু ঢাকার বাইরে, দিনাজপুর থেকে যুক্ত হবেন কঙ্কন কর্মকার। কঙ্কন, জানাবেন যে দিনাজপুরের পাম্পগুলোর কি অবস্থা? বাড়তি জ্বালানি সরবরাহের কথা বলা হচ্ছিল, সেটি করা হচ্ছে কিনা? লাইবা, শুরুতে আপনাকে দিনাজপুরের যে আপনি জানেন যে কৃষি প্রধান এলাকা, তেলের সংকটের কারণে কৃষি পণ্য এখান থেকে যে পরিবহনের যে সংকটটা তৈরি হয়েছে, সেটি আপনাকে একটু আমি প্রথমে জানিয়ে রাখি যে এখান থেকে এই দিনাজপুরের এখন আমি যে জায়গাটিতে আছি, এটি গাবুড়া একটি জায়গা। আপনি জানেন যে দিনাজপুরে আহ, যে গ্রীষ্মকালীন যে টমেটো হয়, সেটি এখান থেকে কিন্তু বাংলাদেশের প্রতিটি জেলায় কিন্তু এখান থেকে পাঠানো হয়। কিন্তু এখানকার ব্যবসায়ীরা বলছেন প্রতিদিনই কিন্তু এখান থেকে আহ, টমেটো প্রায় 1 থেকে 150 ট্রাকে লোড হয়ে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু যায়। এখন পর্যন্ত কিন্তু ব্যবসায়ীরা বলছেন যে তাদের ট্রাকের যে তেল এবং তেলের যে সংকট এবং তেলের দাম বৃদ্ধি, দুটোই কিন্তু এই ব্যবসায় সংকট তৈরি করেছে। এখানে ব্যবসায়ীরা বলছেন যে ট্রাক চাইলেই পাওয়া যাচ্ছে না, এবং পাওয়া গেলেও তার ভাড়া কিন্তু 10 থেকে 20 হাজার টাকা বেশি। ব্যবসায়ীরা বলছেন এখান থেকে সিলেটে যদি একটি ট্রাকে এখান থেকে টমেটো পাঠানো হয়, তাহলে সেখানে
যেটি ভাড়া 33,000 টাকা সর্বোচ্চ ভাড়া, সেখানে চাওয়া হচ্ছে 65,000 টাকা ভাড়া। এবং সেই ট্রাকটি যে একদিন বা দুদিনের মধ্যে সিলেটে পৌঁছবে এমনটি কিন্তু নয়, সেটি পৌঁছতে কিন্তু 4 দিন সময় লাগছে। তো এটিও একটি সংকট তৈরি করছে। আর পেট্রোল পাম্পগুলোর কথা যদি বলি, এখানে কিন্তু পেট্রোল পাম্পগুলোতে তেলের যে চাহিদা সেটি কিন্তু এখনো চাহিদা মতো দেওয়া হচ্ছে না। আর দিনাজপুরের যে পেট্রোল যে পাম্পগুলো আছে, এখানে মোটরসাইকেলের সংখ্যা কিন্তু প্রতিদিনই বাড়ছে এবং পেট্রোল পাম্পের সংখ্যাও কিন্তু কমানো হচ্ছে। দিনাজপুরে কিন্তু আজকে 2টি পেট্রোল পাম্পে তেল দেওয়া হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তেল নিয়ে সংবাদ। জ্বালানি পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।